নাজিরপুরে ডাকাতি ও সংঘর্ষে এক ডাকাত নিহত। মূল হোতা আজিজুল মাদারীপুর থেকে গ্রেফতার। মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরে নাজিরপুরে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হওয়ার ঘটনায় মূল হোতা ও ডাকাত দলের সর্দার আজিজুল ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে মাদারীপুর সদর এলাকা থেকে র্যাব ৮-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। গত ১৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১:৩০টার দিকে নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির মালিকের ওপর আক্রমণ করলে পরিবারের সদস্যরা সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপি। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও গুরুতরভাবে আহত অবস্থায় ধরা পড়ে দুলাল রানী নামের এক ডাকাত। খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ও বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাত এবং বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর এবং তার ছেলে মিশকাত বাহাদুরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দুলাল রানী মারা যায়। নিহত দুলাল বরিশাল জেলার হিজলা উপজেলার মজিবর রানীর ছেলে। অন্যদিকে গুরুতর আহত বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। ডাকাত সর্দার গ্রেফতারের বিষয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পালিয়ে যাওয়া আজিজুল ফরাজিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজিজুল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের জালাল ফরাজির ছেলে। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসসালামু আলাইকুম। গত 19/4/2026 রাত অনুমান 1:30 সময় নাজিরপুর থানাধীন কলারদুয়ানিয়া ইউনিয়নে মোহাম্মদ নাজমুল হাসান এর বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতি হয়। এই ডাকাতিতে ওনারা যারা ছিলেন বাড়িতে তারা বলেছিলেন যে আনুমানিক 6 থেকে 7 জন ডাকাত ওনাদের ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করেন। তো ওই সময়ে একজন ডাকাতকে গণপিটুনিতে ডাকাত মারা যায়, দুলাল রানী নামক একজন ব্যক্তি। এরপরে আমরা ঘটনাস্থল থেকে ওনাকে আমরা নিয়ে আসি এবং হসপিটালে ভর্তি করি, কিন্তু হসপিটালে আসার পরে উনি মারা যায়। এরপরে আমরা এই ঘটনা তদন্ত করার জন্য আমরা বিভিন্ন কাজ শুরু করি। আমাদের বরিশালের যে ডিআইজি স্যার এবং পুলিশ সুপার স্যার আমাদের স্যারদের দিক নির্দেশনায় আমরা এই ঘটনা ইতিমধ্যে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় টোটাল 9 জন ব্যক্তি ছিল এবং এই ডাকাতি করতে আসার সময় একটি ট্রলার নিয়ে আসে। আসার পরে 2 জন ট্রলারে থাকে আর বাকি 7 জন এই যে ঘটনাস্থলে যায়। তো আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসছি মাদারীপুর থেকে এবং র্যাবের সহায়তায়। যিনি আটক হয়েছেন তার নাম আব্দুল আজিজ। তো আর বাকি যে আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার প্রক্রিয়া দিই। ধন্যবাদ।